عليه وسلم মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার গারমোড়া পাকা জুম্মা জামে মসজিদের সমাজ ও যুবকদের উদ্যোগে আজকের এই ইসালে সব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং উলামায়ে কেরাম, এই মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং মুরব্বিয়ানে কেরাম, আজকের আয়োজনে যারা ছিলেন আমার যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বস্তরের আশেকান জাকেরান এবং মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকর আদায় করি এই জন্যেই যে আল্লাহ পাক আজকে পবিত্র জুম্মার দিনে এশার নামাজের পরে একটা নুরানি মজলিসের মধ্যে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আপনারা কি খুশি না বেজার? যদি আজকে আমরা অসুস্থ থাকতাম, হসপিটালে থাকতাম, আসার কি সুযোগ হতো? সুস্থ রেখেছেন কে? শুকরিয়া কার হবে? সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি আমাদের মতো অসংখ্য মানুষ, যুবক, বৃদ্ধ, ছোট বড়, কত মানুষ দোকানে পাটে বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িতে ব্যস্ত, পেরেশানে আছে। মাহফিল হবে জেনেও আসার কোনো মন ছিল না, মানসিকতা ছিল না, সুযোগ নাই, পেরেশান। ঘরের টেলিভিশন দেখতে হবে, নিউজ দেখতে হবে, পেরেশানে আছে। আল্লাহ পাক যে আমাদেরকে সকল প্রকারের বেড়াজাল থেকে ছিন্ন করে আল্লাহ এবং রসুলের মহব্বতে আল্লাহর ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন, আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নিয়ামতগুলো পেয়ে শুকর আদায় করো আরো নিয়ামত বাড়িয়ে দেব। সুস্থ থাকাটা একটা নিয়ামত কিনা? এটা আল্লাহ ছাড়া কেউ রাখতে পারে? পেরেশান মুক্ত ধারা আল্লাহ পাকের রহমত কিনা? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ঘরে আনা, এটাও একটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন, আমি যাকে ভালোবাসি, ভালো মনে করি, তাকে ভালো কাজ করার আমি সুযোগটাও করে দিই। সুতরাং ভালো কাজ করার আজকে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। অবশ্যই আল্লাহ পাক আমাদের প্রতি, আল্লাহ পাকের দৃষ্টি রয়েছে। শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু বাইনাস সামাই ওয়াল আরদ, যখন আমার কোনো বান্দা তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, তাকবীর পড়ে এবং তাসবিহ পড়ে, তখন আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে পুরোটা নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আবারও বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বলতে কোনো টাকা পয়সা খরচ হয়েছে? আল্লাহ পাক খুশি হয়েছে। আবারও বলি আলহামদুলিল্লাহ। গারমোড়া জামে মসজিদে আজকে আমরা এসেছি। জীবনে অসংখ্য মাহফিল শুনেছি যাদের বয়স 70, 80, 90 বছর বয়স, যুবকরা প্রতি বছর কত মাহফিলে আমরা যাই, কিন্তু এখন পর্যন্ত আমার নবীর সুন্নতগুলো আমরা রপ্ত করতে পারি না। একদিক দিয়ে শুনি, আরেক দিক দিয়ে বের হয়ে যায়। বাসা পর্যন্ত কেউ ওয়াজ নেয় না, এই ওয়াজ বাসায় নিলে আবার লাভটা কি? শুনে আসছি, এটাই মজা লাগছে। রেডিও একটা শুনে আসছি, টেন্ডেসটা শুনে আসছি, বাচ্চে, আমিও শুনেছি, আলহামদুলিল্লাহ, শেষ। বাড়ি ঘরে ওয়াজ নসিহত নেওয়া যায় না। বাড়ি ঘরে ওয়াজ নসিহত নিলে বউকে পর্দা করাইতে হবে, নিজে সহিভাবে চলতে হবে, সুদ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, এগুলো করা যাবে না। ওয়াজ শুনেছি, মাওলানা সাহেব আসছে, হেলিকপ্টার দিয়ে উড়ে দেখে আসছি, টাকা দিয়ে আসছি, শেষ ওয়াজ। নাউজুবিল্লাহ বলে সকলে। আপনাদের এই ওয়াজের আয়োজন করা হয়েছে কি এই জন্য? শত হাজার হাজার টাকা খরচ করে যুবকরা আপনাদেরকে নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, অনেক কষ্ট করেছে, টাকা পয়সা, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। তাদের উদ্দেশ্য আমি শুনেছি, তাদের উদ্দেশ্য হচ্ছে
যে একটা মাহফিলের আয়োজন করব, সেখানে সমস্ত মুসলমান মোমেন মুসলমানরা মুসল্লিরা আসবেন, দু চারটা কথা হবে কোরআন এবং হাদিসের। যদি একটা লোকও এই মাহফিল থেকে আমল পেয়ে যায়, তার রাস্তাটা পেয়ে যায়, জান্নাতের দিশা পেয়ে যায়, আমার রসুলের মহব্বত পেয়ে যায়, ইশক পেয়ে যায়, এতে আমাদের মাহফিলটা সাকসেস হয়ে যায়। সুতরাং যারা মাহফিলের আয়োজন করেছে তাদের নিয়ত ঠিক আছে কিনা? আমরা আসছি কোনো টাকার বিনিময়ে আসি নাই, কোথাও টাকার জন্য কোথাও যাই না। এটা আমাদের দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব। কেউ যদি দাওয়াত দেয় সেখানে গিয়ে একটু নসিহত করা আমাদের দ্বীনি দায়িত্ব। সুতরাং আপনাদেরও লোভ নাই, আমারও লোভ নাই। যে কথাগুলো আসবে একমাত্র আল্লাহ এবং রসুলের মহব্বতে আসবে। মানবেন কিনা বলেন? আমল করবে কিনা বলেন? আজকে যতগুলো কথা বলবো সবগুলো কোরআন এবং হাদিসের কথা। আমাদের দ্বারা কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করা আমাদের উচিত নয়। আমরা যেখানে পড়াশোনা করেছি সেই লেভেলে অথেন্টিক সোর্স ছাড়া আমরা কথাও বলি না। সহিহ হাদিস ছাড়া, কোরআন এবং হাদিস ছাড়া, আমার রসুলের অথেন্টিক কথা ছাড়া আমরা কখনো বলি না। বললে সেগুলো কাটপিস করে সারা দুনিয়া করে ফেলে। এজন্য আমরা যতগুলো কথা বলি মেপে মেপে কথা বলি কোরআন এবং হাদিস থেকে। আপনারা শুনবেন। আজকের এই নুরানি মজলিসে আপনারা আসতে পেরে কি সুখী, খুশি না বেজার? এই জায়গাটা একটা আল্লাহ পাকের জান্নাতের একটা টুকরো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি সবাই। জান্নাতে গেলে যারা মোমেন জান্নাতি হবে তাদের দুইটা পুরস্কার পাবে জান্নাতে গেলে। এক নম্বর হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতে চলে গেলে এক নাম্বার পুরস্কার হচ্ছে তাদের আর কোনো ভয় নেই, নির্ভয়ে থাকবে। যত কোটিপতি আছে তাদের ভয় আছে কিনা? এমপি মন্ত্রীর ভয় আছে কিনা? আহা, ঘুমাইতে পারে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এরা ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। জান্নাতি যারা হয়ে যাবে। আপনাদের কোনো ভয় আছে নাকি? চিন্তা আছে নাকি? ঘরে বাড়িতে সবার অভাব অনটন আছে না? বিপদ আপদ আছে কিনা? অসুখ বিসুখ আছে কিনা? ছেলে কথা শুনে না, বউ কথা শুনে না, নাতি কথা পড়ে না, এই সেই বিভিন্ন ধরনের অভাব অনটন সমস্যা আছেই। কিন্তু এখন কি আপনাদের মনে আছে? সব কিছু ভয় এবং ভীতি, চিন্তা চেতনা কিছুই নাই। সুতরাং এটা একটা জান্নাত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। قال النبي صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আল্লাহ নবী বলেন, আমার ঘর, আমার হুজরা এবং আমার মিম্বর এর মাঝখানের জায়গাটা হচ্ছে জান্নাতের একটা টুকরা। ওয়ামান দাখালাহু ফি বাইতি জান্নফি রিয়াদুল জান্নাহ ফাহুয়া ইয়াদখুলুল জান্নাহ। আর যে ব্যক্তি এই রিয়াজুল জান্নাতে আইসা বসলো, বসে 2 রাকাত নামাজ পড়লো, সে যেন হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা হয়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে একটা জান্নাতের টুকরা আছে, শুনতে পেরেছেন আপনারা? আল্লাহ নবীর সেই জায়গাটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা জান্নাতের টুকরা আছে, সেটা হচ্ছে যেখানে আমার কোরআনের হাদিসের কথা হয়, আমল হয়, জিকির হয়, দুরুদ হয়, আমার রসুলের মহব্বতে যেখানে আলাপ আলোচনা হয়, ওই জায়গাটাও একটা জান্নাতের টুকরা হয়ে যায়। হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। এটার চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করতে থাকেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকে, যার কারণে তাদের মধ্যে আর কোনো ভয় থাকে না, চিন্তাও থাকে না। সে পরিবেশটা হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতের মধ্যে বসে আছেন আপনারা, কোনো আছে আপনাদের কোনো অবিশ্বাস আছে? আল্লাহ পাক যেন দুনিয়ার জান্নাতে আমাদের বসার তৌফিক দিয়েছেন, হাসরের ময়দানে সকলকে জান্নাতি হিসাবে কবুল করে সকলে বলে আল্লাহ পাক রিয়াজুল জান্নাতে আমাকে প্রায় 30 বার আমাকে বসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। সকল নেয়ামত পাইলে বলা এটা সুন্নত, আমার নবীর সুন্নত। নেয়ামত পাইলে আল্লাহ পাকের নেয়ামত, এগুলো আল্লাহ পাকের শুকর আদায় করেছি।
যতক্ষণ থাকবো ততক্ষণ আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে থাকবো। সকলে নিয়ত করবেন আজকে যাই কথা শুনবো আমল করব জীবনে, একটা কথাও ছাড়বো না, সবগুলো কথাই মানবো। নিয়ত আছে কিনা সকলের? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন। قال الله تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছে। এই মাসটা কি মাস আপনারা তো সবাই জানেননি, রবিউল আউয়াল মাস। এই মাসটাকে মিলাদুন নবীর মাসও বলা হয়। মিলাদুন নবী, আমার নবী জন্মগ্রহণ করেছেন। আবার ঈদে মিলাদুন নবীও বলা হয়। আমার নবী জন্ম হয়েছে, আপনারা খুশি না বেজার? তাইলে এই আনন্দ করা ঈদ বলা কি নাজায়েজ হবে? ঈদে মিলাদুন নবীর মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আলহামদুলিল্লাহ বলে যাবেন। যারা নবীকে পছন্দ করে, মহব্বত করে, ইশক আছে যাদের, আমার নবীকে পেয়ে আমরা খুশি না? ইহুদিরা বলে নবী আসছে আমাদের বেজার, আমরা খুশি না। কাফেররা বলে আমরা খুশি না নবী আসছে, আমরা খুশি না। মুনাফিকরা বলে আমরা খুশি না নবী আসছে। মোমেনরা বলে, ইমানদাররা বলে আমার নবী এসছে দুনিয়ায়, আমরা খুশি। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ইন্তেকালের মাস। ইন্তেকাল করেছেন আমার নবী, আপনার নবী, আখিরি নবী, দু জাহানের নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আসছে আমার নবীর জানাজা হয় নাই, আপনারা খুঁজে দেখবেন। আমি আমার কথা বলার জন্য বলছি, এগুলো ফখর নয়। এর চাইতে 4 ডবল 10 ডবল জায়গায় আমি ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলি সকল। শুধু বোঝার জন্য বলছি, আমার নবীর জানাজা হয় নাই, কারণ নবী মরে নাই। যারা বলবে নবী মারা গেছেন, শেষ হয়ে গেছেন, দুরূদ শরীফ পড়ার কোনো দরকার আছে? সকল ইমামরা বলেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি সহ সিয়াসিত্তার সমস্ত মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, মুহাক্কিকগণ, মুফতিগণ, বড় বড় ওলিয়া উলিয়াগণ, সারা বিশ্বের ওলামায়ে কেরাম ইজমায়ে উম্মাহ হয়েছে আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। নবী মরে নাই, নবী জিন্দা আছে। قال النبي صلى الله عليه وسلم حرم الله الأرض يأكل جسد الأنبياء। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন এই জমিনকে নবীদের শরীরকে খাইতে, হারাম করে দিয়েছেন। আমার এই জীবনে প্রায় 50 জন নবীর কবর আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলে। কবরটা যদি ক্ষুধা হয়, দেখা যাবে নবীর শরীরটা ঠিক আগের মতো, যে তেলতেলে এখনো, সারা শরীর হাড্ডি মাংস সহ তেলতেলে এখনো আছে। সুতরাং আমার নবী, আপনার নবী মরে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দেশ থেকে, যে কোনো গ্রাম থেকে, যে কোনো মসজিদ থেকে কেউ যদি আমাকে সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ পাক ক্ষণিকের মধ্যে, মুহূর্তের মধ্যে আমার রূহের মধ্যে পাঠিয়ে দেন। হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম, যাতে করে আমি সাথে সাথে এই সালামের জবাবটা দিতে পারি। ব্যাখ্যায় আসছে, ফাথুল বারীতে এটার ব্যাখ্যায় আসছে, আমার নবীর দুরূদ শরীফ যেখানে পড়া হয়, নবীর নাম নেওয়া হয়, সেখানে নবী পাক এসে হাজির হয়ে যান। এসে জবাব দিতে থাকো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ওয়া আলাইকুমুস সালাম, হে আমার উম্মত, তোমার উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করুন।
নবী পাক যদি আমাদের জন্য দোয়া করেন সেটা কি মিস হবে? আল্লাহ পাক কবুল করবেন কিনা? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লে এটা কোনো মিস নাই, এটা কবুল হবেই। অন্য কোন আমল করলে, নামাজ পড়লে, যাকাত দিলে, টাকা দিলে, হাদিয়া দিলে, এটার মধ্যে নিয়তের এদিক সেদিক আছে কিনা? কিন্তু আমার নবীর উপর যখন আমি আপনি দুরূদ পড়ব, সাথে সাথে আমার নবীর দুরূদটা আমার নবীর অন্তরের মধ্যে পৌঁছে দেওয়া হয়, আর আমার নবী আপনার নবী আল্লাহর কাছে দোয়া করতে থাকে সেই উম্মতের জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, সেদিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো কাজে আসবে না মাল এবং সন্তান সন্ততি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে শুধু কাজে আসবে কলবে সালিম, শুদ্ধ অন্তর, আত্মশুদ্ধ ছাড়া মাল সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কোরআনুল কারীমের কথা এটা। আল্লাহ পাক যে বলছেন, কথাটা কি সত্য না বাস্তব না অসত্য? এখন বুঝবেন। আমরা দুনিয়াতে থাকি, দুনিয়াতে আমরা ব্যস্ত মাল বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য, ঘর বানানোর জন্য, ব্যবসা বানানোর জন্য, ছেলেকে বিরাট বিরাট শিক্ষিত বানিয়ে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, কানাডায় সেটেল করার জন্য অনেক ব্যস্ত না আমরা সবাই? দুইটাই টার্গেট, একটা হলো মাল বানানো, আর একটা সন্তানাদিরে অনেক কিছু দিয়ে যাওয়া। আমি নিজের কানে শুনেছি, ঢাকার আমি যে এলাকায় থাকি আজিমপুর, ওই এলাকার এমপি সাহেব কত শত শত বাড়িওয়ালাদের বাড়ি এরা ছিনিয়ে নিয়েছে। একটা অনুষ্ঠানে এসে উনি বলেছে, আহা আমার ছেলেগুলোর আমি কি দিয়ে যাব, আমার কিছু দিয়ে যাইতে পারিনি। বড় একজন এমপি, কোটি কোটি টাকার মালিক, এক একটা বিল্ডিং বানিয়েছে 25 তলা, আশিক টাওয়ার, গুলশানারা টাওয়ার, আপনারা চিনেন অনেকে। তারপরেও বলে যে আমি কি দিয়ে যাব, আমার ছেলে মেয়েদেরকে কিছুই দিয়ে যেতে পারলাম না। নাউজুবিল্লাহ বলে সকলে। এই জন্য প্রত্যেকটা মানুষ দুইটা টার্গেট নিয়ে ঘুরে। আল্লাহ পাক জানেন প্রত্যেকটা মানুষের মন কি চায়। আল্লাহ পাক বলেন, লা ইয়ানফাউ ইয়াউমা, লা ইয়ানফাউ ইয়াউমা মানে সেদিন, হাসরের ময়দানে। হাসরের ময়দানে কোনো কাজে আসবে না মাল ওয়ালা বানুন, সম্পদ, বাড়ি গাড়ি, 7 তলা 10 তলা 20 তলা যা করেছি কোনো কাজে আসবে? আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার সময় 10 তলা বিল্ডিংটা এত সুন্দর করে বানিয়েছেন, উপরে একটা রুফটপ সুন্দর একটা জিনিস বানিয়েছেন হাওয়া খাইতে। ওই হাওয়া খাওয়ার বসার আগে আমার আপনার জানটা আল্লাহ পাক কবুল করে নেন। অনেক আছে কিনা এরকম? সাদ্দাত বেহেশত বানিয়েছে, আমি নিজে দেখে আসছি। 40 বছর ব্যাপী বেহেশত বানাইতে বানাইতে বানাইতে, আহা সেখানে হুর গিলমান, সারা দেশের বড় বড় সুন্দরী নর্তকীগুলো আইনা ঢুকেছে। জান্নাতে যত শান্তি আছে সব আমি এই জান্নাতের ভিতরে করব। যত জেনা ব্যভিচার আছে সব কিছু ব্যবস্থা করেছে জান্নাতে, ফুল ফলাদি, নহর এবং নারী, সব ব্যবস্থা, হুর গিলমানের ব্যবস্থা করেছে। আরেক দিকে জাহান্নামের ব্যবস্থা করেছে। জান্নাত সাদ্দাদের বেহেশত বানিয়েছে। বানাইতে বানাইতে এবার উদ্বোধন করা হবে জান্নাত। সাদ্দাদের বেহেশত উদ্বোধন করবে, সাদ্দাদ নেতৃত্ব দিয়ে উদ্বোধন করবে। এতদিন যাবৎ এত কোটি কোটি দিনার দিরহাম খরচ করে বেহেশত বানিয়েছে, এবার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বড় বড় হোমরা চোমরারা এসছে, এসে সাদ্দাদের সাথে জান্নাতে ঢুকবে। সেখানে গিয়ে অন্যায় অপরাধ করবে, আরাম আয়েশে থাকবে। আসছে সাদ্দাত আগে আছে, জান্নাতে ঢোকার জন্য একটা পা দিয়েছে। তখন আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল তাকে এই জান্নাতে বানানো, জান্নাতে ঢোকার আগে তার জানটা তুমি কবজ করে নাও। একটা পা দিয়েছে, জান কবজ করে নিয়েছে, বাকিগুলো দৌড়ে পিছন দিয়ে অন্যদিকে দৌড়ে আসার শুরু করেছে। ঢুকতে পারে নাই।
অসংখ্য লোক আছে 10 তলা বিল্ডিং বানাচ্ছে, বিল্ডিংয়ে আরাম আয়েশ করে ঘুমানোর আগেই শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ, সেদিন কোনো কাজে আসবে না। সেদিন হাসরের ময়দানে যেদিন বিচার ফয়সালা হবে, বিচার ফয়সালা যে হবে এটা আমাদের বিশ্বাস আছে কিনা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি বেহুদা তৈরি করেছি, তোমরা আমার কাছে ফেরত আসবে না? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, অবশ্যই আমার কাছে ফেরত আসবে। সেদিন হাসরের ময়দান হবে। হাসরের ময়দানে দুনিয়ার প্রতিটা জিনিসের প্রতিটা মুহূর্তের হিসাব, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। তোমরা যেগুলো নিয়ে ঘুরতেছ, পিছু পিছু ঘুরতেছ, সময় নষ্ট করতেছ, মাল বানানোর জন্য, ফ্যাক্টরি বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য, টাকা পয়সার সুমার করার জন্য, এই টাকা পয়সা তোমার কোনো কাজেই আসবে না। কথাটা কি বাস্তব কিনা? মরার সময় খাটের সাথে এই বিরাট বাড়িটা আপনাকে দিয়ে দেওয়া হবে? বড় জমিটা যেটার দাম 2 কোটি টাকা 3 কোটি টাকা সম্পদ জমিটাকে দিয়ে দেওয়া হবে? যদি বলা হয় এত বড় একটা দামি সম্পদ, এটার কর্নার দিয়ে আমার আব্বাকে একটু মাটি দিয়ে কবর দিয়ে দেই, কি বলবে ছেলেমেয়েরা? বলো যে এত দামি জায়গায় কবরস্থান আছে, আজিমপুর না হইলে আজিমপুর কবরস্থান আছে, সেখানে মাটি দেওয়া যাবে, এত মূল্যবান জায়গার মধ্যে মাটি দেওয়ার প্রয়োজন নেই, বলে কি না? যদি বলা হয় 10 তলা বিল্ডিংটা করেছে, বিল্ডিংটার পাশে একটু জায়গা আছে, এই জায়গাটার মধ্যে আমার আব্বার কবরটা দেই, দিবে? দেবে না। সেই ছেলে আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, কোন মাল আমাদের কাজে আসবে না। সেই সাকরাতুল মাউত যখন আসবে, মৃত্যুর যন্ত্রণা যখন আসবে, 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং আপনার কোনো লাঘব করতে পারবে? যখন হার্টের ব্যথা হবে, কিডনির ব্যথা হবে, যখন যেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে, তখন আমার আপনার এই মাল কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, এবং আমার সন্তান সন্ততিদেরও কোনো কাজে আসবে না। এই সন্তানরা যাদের পিছনে আমরা আপনারা 24 ঘন্টা লেগে আছি, কিভাবে ছেলেটাকে নাদুস নুদুস করা যায়, কি খাওয়াইলে ছেলেটা খুশি হবে, কি আনলে খুশি হবে, কি করলে খুশি হবে, বউ খুশি হবে, ছেলে খুশি হবে, তাকে কিভাবে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো যায়, কিভাবে বিদেশে পড়ানো যায়, আমেরিকা পড়ানো যায়, ব্যারিস্টার বানানো যায়, কিভাবে 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 কি কি করা যায়, এত কিছু করার পরে আপনি মরার সময় সে বলবে আমার আব্বা দুনিয়ার মধ্যে হাসপাতালে আছে, হাসপাতালে থাকুক, টাকা পাঠিয়ে দিব, আমি ব্যস্ত আছি আমেরিকা কানাডায়। আছে কিনা এরকম? আসে না? সেখানে বিয়ে শাদী করে তাদের মতো তারা ইহুদি ছেলে মেয়েকে বিয়ে করে তাদের মতো তারা শান্তিতে আছে। আপনি আমরা দুনিয়ার মধ্যে কাতরাইতে কাতরাইতে, হাসপাতালে থাকতে থাকতে, এবং এই হাসপাতালের নার্সদের লাথি উষ্টা খাইতে খাইতে একদিন মারা যায়। আমি দেখেছি, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশের হসপিটালে আমি গিয়েছি। ঢাকা একটা হসপিটালে আমি অনেকদিন ছিলাম, ইউনাইটেড হসপিটাল। সেখানের 1/3, 100টা রুগীর মধ্যে প্রায় 30টা রুগী এরা এরকম লোক, বড় বড় লোক। ছেলে কোথায়? ইয়েতে কানাডা আছে, মেয়ে অস্ট্রেলিয়া আছে, খুব ব্যস্ত, বাড়ি আছে বিরাট, আর কেউ নাই। মা অসুস্থ হয়েছে, ওখান থেকে ফোন করেছে ইউনাইটেড হসপিটালে, ভাই একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন বাসায়, আমার আম্মাকে নিয়ে আসেন, আইনা একটা বেড আপনারা ভাড়া করেন, যতদিন না মরবে ততদিন আপনারা দেখবেন। আসবে না ছেলে মেয়ে? আসে নাই।
সেই নার্সেরা প্রতি মাসে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা বিল দিত। 6 মাস 9 মাস পরে আছে, আহা, নামাজ নাই, আমল নাই, কোনো তিলাওয়াত নাই। এই নার্স, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নার্সেরা তা নাড়াচাড়ি করে একদিন মারা গেছে, বলে যে ইনশাল্লাহ মাটিও দিয়ে দেন আপনারা। সন্তানাদিরা আপনার কবরে যাবে, আমার কবরে যাবে। আল্লাহ পাক বলেন, আমি জানি তোমরা এই দুইটা জিনিস নিয়ে ব্যস্ত আছো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না। তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে একমাত্র কাজে আসবে তোমাদের কলবে সালিম, শুদ্ধ অন্তর। যেই অন্তর আমার কাজে আসবে সেটাকে অর্জন করার তোমরা চেষ্টা করো। এই দুইটা কোনো কাজে আসবে না, এটার পিছনে ঘুরো না। এবার কলবে সালিম বলতে কি বুঝায়, কথাটা কি বলবো কি বলবো না? যেটা আপনার আমার দুনিয়াও কাজে আসবে, আখেরাতেও কাজে আসবে। এই কলবে সালিম, শুদ্ধ অন্তর, আত্মশুদ্ধ, আত্মা শুদ্ধ। আমরা আত্মাই জানি না কোন জায়গায় থাকে, শুদ্ধ করব কিভাবে? قال النبي صلى الله عليه وسلم إن في جسد ابن آدم له صدر وفي الصدر قلب وفي القلب فؤاد وفي الفؤاد روح وفي الروح نور وفي النور سر وفي السر خفي وفي الخفي أنا قلب المؤمن عرش الله হাদিসে আসছে ইন্না ফি জাসাদি ইবনে আদম লাহু সাদর, নিশ্চয়ই এই মানুষের একটা বক্ষ আছে, একটা বক্ষ আছে। ওয়া ফিস সাদরি কলবুন, এই বক্ষের ভিতর একটা কলব আছে। কলব আছে কিনা? হার্টটাকে কলব বলা হয়, হার্ট। এই কলবটা, হার্টটা একটা মানুষকে মানুষ বলা হয় ততক্ষণ যতক্ষণ আমার ভিতরে কলব আছে, জান আছে, রুহটা আছে। জানটা চলে গেলে ছেলে মেয়েরা বলবে যে আমার আব্বা এখানে শুয়ে আছে, কলে লাশটা পড়ে রয়েছে। ওকে কয়ও তোমার আব্বা কোথায়? কয় আমার আব্বা তো মারা গেছে। লাশটা ওখানে আছে, বলবে না যে কয় যে আব্বা তো মারা গেছে, লাশটা নিচে আছে, বলে না? কথাটা কি বাস্তব কিনা? আমি বাংলার জমিনে থাকি, আরবের জমিনে অনেক বছর ছিলাম। আপনাদের এখানে পরিবেশের সমাজের অবস্থা কি জানি না। আমাদের এলাকায় বলে, হ্যাঁ আমার আব্বা তো মারা গেছে, আহারে লাশটা নিচে পড়ে রয়েছে। ঘরে নিতে চায় না, 5 তলা বাড়ি, 2 তলায় থাকে বেচারায়, মারা গেছে নিচের থেকে, আর উপরে আর লাশটা নেয় না। কয় আমাদের ভয় লাগে। নিচের থেকে অনেক সবাই গ্রামে গঞ্জে আবার গরু ছাগলের সাথে নিয়ে লাশটারে রাখে, বলে যে আমাদের ভয় লাগে। সকালবেলা মাটি দিয়ে দেয়, সেখান থেকে নিয়ে ইমাম সাহেব আইসা খাট দিয়ে নিয়ে যায়, লাশটা নিয়ে জানাজা দিয়ে মাটি দিয়ে দেয়। কথাগুলো বাস্তব কিনা? সেই রুহটা যদি আমার ভিতরে, আপনার ভিতরে থাকে, তাহলে আমি মানুষ। আর যদি রুহটা না থাকে তাহলে আমি লাশ, আপনি লাশ। এই রুহটা আসলো কোত্থেকে? এই রুহটা আসছে, আল্লাহ পাক বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রুহটা হচ্ছে আল্লাহ পাকের একটা নির্দেশ। আল্লাহ পাক বলছেন হও, হয়ে গেছে। এই রুহটাকে 5টা জায়গায় ভ্রমণ করানো হয়। 1 নম্বর হচ্ছে আলেমে আরওয়াহ। আরওয়াহের জগৎ ছিল এক সময়, রুহের জগৎ, কোটি কোটি রুহ আল্লাহ পাক বানিয়ে সেখানে সুমার করে রেখেছেন। এটাকে বলা হয় আলেমে আরওয়াহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবগুলোকে আল্লাহ পাক বানিয়ে রেখে দিয়েছেন। পর্যায়ক্রমে সময় অনুযায়ী তারা দুনিয়ার মধ্যে আসবে। 1 নম্বরে হচ্ছে আলেমে আরওয়াহ। 2 নম্বরে হচ্ছে আলেমে আরওয়াহ থেকে আলেমের আরহাম, মায়ের পেটের জগতে আসে। মায়ের পেটের জগৎ থেকে আসে আলমে দুনিয়ায়, দুনিয়ার জগতে আসে। এই দুনিয়ার জগৎ থেকে চলে যায় আলমে বারজাখে, কবরের জগতে। এরপরে চলে যায় আলমে হাসার, হাসরের ময়দানে চলে যায়।
পাঁচটা জায়গায় একই রূহ, এক এক জায়গায় থাকার জন্য এক এক অবয়ব আল্লাহ পাক দিয়েছেন। আলমে আরওয়ায় যখন থাকে সেখানের আবহাওয়া অনুযায়ী সেখানে রুটা সেভাবে ছিল। মায়ের পেটে যখন ছিল সেখানেও সেই খাদ্য পানীয় খেয়ে সেখানে সেই অবয়ব ছিল। আবার যখন দুনিয়ায় এসে দুনিয়ার খাদ্য পানীয়ের উপযোগী করে আমাকে আপনাকে লম্বা ছোট বাটির মোটা চিকন সাদা কালো এভাবে করেছেন। আবার যখন কবরে চলে যাব তখন কবরের অনুযায়ী আবহাওয়া অনুযায়ী আমাদেরকে সেখানে থাকতে দেওয়া হবে। আবার যখন আমরা হাসরের ময়দানে উঠব, হাসরের ময়দানের এনভায়রনমেন্টের অবস্থা বুঝে আমাদেরকে আবার এই রুটাকে উঠানো হবে। আমার কথাগুলো বুঝতে পারছেন? এগুলো কোরআন হাদিস থেকে কথা, কোনোটা বানানো কথা নয়। আমার মন দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য, বোঝার চেষ্টা করবেন। এই পাঁচটা জায়গায় ঘুরে রূহ, একই রূহ চলে যায়। এই রূহটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি জীবন্ত মানুষ, না থাকলে আমি লাশ, আপনি লাশ। এই জন্যে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফি জাসাদি ইবনে আদম লাহু সাদর, প্রত্যেকটা বনি আদমের একটা বক্ষ আছে। ওয়াফিস সদরে কলবুন, তার বক্ষের মধ্যে একটা কলব আছে। তার অফি কলবে রূহুন, তার কলবের মধ্যে একটা রূহ আছে। ওয়াফির রূহি ফুয়াদুন, এই রূহের ভিতরে একটা হৃদয় আছে। ওয়াফিল ফুয়াদি নূরুন, তার হৃদয়ের ভিতরে একটা নূর আছে। ওয়াফিন নূরে সিররুন, আর নূরের ভিতরে একটা গোপন জিনিস আছে। ওয়াফিস সিররি খাফিয়ুন, এই গোপন জিনিসের মধ্যে আরো একটা গোপনীয়তা আছে। ওয়াফিল খাফিয়ে আনা, আমি সেখানে অবস্থান করি। কলবুল মুমিন আরশুল্লাহ, এই মুমিনের কলবটা হচ্ছে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাকের আরশ এত বড়, এই দুনিয়া তো তুলনাই হয় না। কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন এই দুনিয়ার চাইতে আরো বড় হচ্ছে এক একটা আসমান। এক একটা আসমান, সাত আসমান, সাত জমিন সহ এর উপরে হচ্ছে আরশে আজিম, আল্লাহ পাকের আরশ। সেই আরশের উপরে আল্লাহ পাকের কুরসি, সেই কুরসির মধ্যে আল্লাহ পাক কত বড় হইতে পারে। চেয়ারটা কি মানুষের সমান থাকে না? চেয়ারটা মানুষদের ছোট থাকে। আল্লাহ পাকের কুরসিটা, আরশটা এর চাইতে বড়। কুরসিটা কুরসির চাইতে কয়েক গুণ বড় আল্লাহ পাক। আল্লাহ পাকের কুদরতি, সে আল্লাহ পাক বলেন, আমি মোমেনের কলবের ভিতরে আমার জায়গা হয়। আসমান জমিনের মধ্যে আমার জায়গা হয় না, আমার জায়গা হয় মোমেনের কলবের ভিতরে। কলবুল মুমিন আরশুল্লাহ, আরশ। এই জন্যে আমাদের কলব, এই কলবের সাথে আমাদের পরিচয় নাই। আমাদের অন্তরটার ভিতরে যে কি আছে সেটা নিয়ে আমাদের গবেষণাও নেই। গবেষণা আছে শয়তানের। শয়তান বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইন্না শাইতানা জাসিমুন আলা কলবিল মুমিন, শয়তান সবসময় মুমিনের কলবের চতুর্পাশে ঘিরে বসে থাকে। ইযা যাকারা খানাস ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস, যখন এই বান্দা আল্লাহর জিকির করে তখন দূরে চলে যায়, আর যখন গাফেল থাকে, জিকির করে না, তখন তাকে ওয়াসওয়াসা দিতে দিতে তাকে আরেকটা শয়তান বানিয়ে ফেলায়। কথাগুলো কি বুঝে আসছে আপনাদের? তাইলে শয়তানের গবেষণা আছে এই কলব নিয়ে। যেখানে কলব আছে শয়তান সেখানে ওত পেতে আছে। শয়তান কলবটাকে ঘিরে বেশ ধরার জন্য, যাতে করে তার মুখ দিয়ে, কলব দিয়ে আল্লাহ পাকের জিকির না আসে। জিকির করতে হলে কলবের দরকার হয়। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলব, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আপনাদেরকে বুঝাচ্ছি কলবে সালিম কাকে বলা হয়।
শুদ্ধ অন্তর, আত্মশুদ্ধ, তাজকিয়ে নফস যাকে বলা হয়। এই শুদ্ধ অন্তর ছাড়া হাসরের ময়দানে কারোর আর কোনো মাল সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। শুদ্ধ অন্তরটা বানাইতে হলে কি কি দরকার, কিভাবে শুদ্ধ অন্তর বানাবো, সেটা কিভাবে দরকার, সেটা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। কলবে সেলিম, আমাদের অন্তরটা, কলবটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে হার্ট। আপনারা সবাই জানেন তো, বাম স্তনের 2 আঙ্গুল নিচে হার্ট। হাদিসে আসছে, ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইহয়া উলুমুদ্দিন এই কিতাবের মধ্যে আসছে, মানুষের মধ্যে কলব, রূহ, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাকবাত 10টা লতিফা আছে। আরেক জায়গায় আছে 18টা লতিফা আছে। এগুলো সবগুলো আমাদের কাছে আছে। প্রথমত 10টা লতিফা, কলব, রূহ, সের, খফি, আকফা, নফস, 6টা লতিফা। কলব হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রূহ হচ্ছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে, সের হচ্ছে 2 স্তনের মাঝখানের, বুকের মাঝখানে, খফি হচ্ছে কপাল যেখানে আমরা সেজদা দেই, জায়গাটার নাম হচ্ছে খফি, আর মাথার তালু হচ্ছে আকফা, নাভির নিচ হচ্ছে নফস। 6টা লতিফা। প্রথমত এই 6টা লতিফা, শয়তান এসে 6টা লতিফার মধ্যে বসার চেষ্টা করে। এজন্য বড় বড় আল্লাহর ওলিরা, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইনার কিতাবে উনি লিখেছেন যে 6টা লতিফাকে টার্গেট করে করে শয়তান সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে। এজন্য কেউ যদি এই লতিফাগুলোকে টার্গেট করে জিকির আদায় করে, 5 আনফাসের জিকির, আরেকটা হচ্ছে 5 আনফাসের জিকির, আরেকটা হচ্ছে, সেই জিকিরগুলো যখন করা হয় তখন এই লতিফা থেকে শয়তান দূরে চলে যায়। শয়তান যখন আমার কলব থেকে দূরে সরে যায় তখন ভালো ভালো কাজগুলো আমার ভালো লাগবে। আজান দিলে শুনতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, ভালো কথা বলতে ভালো লাগবে, মায়ের কথা শুনতে ভালো লাগবে, বাবার কথা শুনতে ভালো লাগবে, এবং ভালো ভালো কাজ করলে আমার ভালো লাগবে, শান্তি লাগবে। আর যখন আমার শয়তান আমার কলবকে ঘিরে বসে থাকে, তখন না আজান দিলে বলবে ডিস্টার্ব হয়, এই আজান ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ভালো কথা বলতে ভালো লাগে না, মাকে দেখতে পারে না, বাবার কথা শুনতে পারে না, সত্য কথা বলে না, সুদ খায়, ঘুষ খায়, অশ্লীল কাজ করে। এগুলো আছে কি না? নাই। এই সব কলব কন্ট্রোল করে। কলবটা হচ্ছে রাজধানী, এখান থেকে সব কিছু কন্ট্রোল হয়। কলব যদি পরিষ্কার থাকে, শুদ্ধ থাকে, তাজকিয়া থাকে, আত্মাটা শুদ্ধ থাকে, তাহলে আমার মুখ দিয়ে ভালো কথা আসবে, কান দিয়ে ভালো কিছু শুনবো, চোখ দিয়ে ভালো কিছু দেখবো, হাত দিয়ে ভালো কিছু করব, পা দিয়ে ভালো জায়গায় যাব, মাথা দিয়ে, আকল দিয়ে, ব্রেন দিয়ে ভালো ভালো চিন্তা করব। আর যদি আমার কলবের মধ্যে শয়তান বসে থাকে, বসে থাকলে আমার মাথা দিয়ে, আমার আকল দিয়ে, আমার ব্রেন দিয়ে আমার মানুষের খারাপ চিন্তা করব, মানুষকে কিভাবে ট্র্যাপে ফেলা যায়, চক্করে ফেলা যায়, মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, এগুলো নিয়ে চিন্তা করবে। কিভাবে মিথ্যা বলা যায়, কিভাবে প্রতারণা করা যায়, কিভাবে চোখ দিয়ে খারাপ কিছু দেখা যায়, কান দিয়ে গান বাদ্য শোনা যায়, কিভাবে মুখ দিয়ে গালিগালাজ করা যায়, কিভাবে লেনদেনের মধ্যে সুদি লেনদেন করা যায়, এগুলো নিয়ে চিন্তা করবে সব সময়। যখন শয়তান কলবের মধ্যে দৌড়ে থাকে, তাহলে কলব ভালো থাকলে আমার মন মানসিকতা আমল আখলাক ভালো থাকে কিনা? কলব খারাপ থাকলে, শয়তানে ধরা থাকলে আমার পুরো শরীর দিয়ে শয়তানি কাজ হয়। বুঝে আসছে কথাটা? সব কিছু তৈরি হয় আমার নিয়তির উপরে।
নিয়ত ভালো থাকলে কাজ ভালো হয়, নিয়ত খারাপ থাকলে কাজ কোনো কাজে আসে না। আমাদের এলাকার যারা মোড়ল আছে ওনারা সমাজের জন্য অনেক কাজ করেন, ব্রিজ বানান, বড় বড় মসজিদে বড় বড় অনেক কিছু দেন, নিয়ত অনেক সময় ভালো থাকে না। ফ্লাইওভার বানান, বড় বড় ব্রিজ বানান, কিন্তু তারপরে মানুষ দেখতে পারে না। এটার কারণ হলো নিয়ত ভালো ছিল না। নিয়ত যদি ভালো থাকতো তাহলে কাজ যাই হোক মানুষ মহব্বত করতেন। নিয়ত নাই। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা সুওয়ারিকুম। আল্লাহ পাক তোমার মালের দিকে চান না, তোমার চেহারার দিকে চান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তরের দিকে চান। তুমি 100 টাকা দান করেছো না 20 টাকা দান করেছো, এই সংখ্যার দিকে আল্লাহ পাক তাকান না, তোমার নিয়তটা কি ছিল সেটার দিকে আল্লাহ পাক তাকান। এই জন্য অনেকেই সমাজের জন্য অনেক মেম্বার, এমপি, মন্ত্রী মানুষের জন্য অনেক কিছু করেন, কিন্তু একটা সময় সে যদি জেলখানা চলে যায় তার জন্য কেউ কাঁদে না। আছে কিনা এরকম? কারণ বোঝা যায় যে এটা নিয়ত ভালো ছিল না। দুনিয়া অর্জন, দুনিয়ার যশ খ্যাতি অর্জন ছিল তার ইচ্ছা, নিয়ত, যার কারণে মানুষ তার জন্য কাঁদেও না, তার জন্য হাহুতাশও করে না। এজন্যে আমার অন্তর, আমার মন, আমার দিল, আমার নফস, আমার আত্মা, এটা হচ্ছে রাজধানী। এটাকে যদি শয়তান কন্ট্রোল করে আমি শয়তানের জাহান্নামী হয়ে গেলাম। আর এটা যদি আল্লাহ পাকের জিকির দ্বারা সেটা কন্ট্রোল হয় তাহলে আমি জান্নাতি হয়ে যাব। তাহলে কলবটাকে কন্ট্রোল করা, আমার আপনার যদি অনেক কোটি কোটি টাকা থাকে কোনো শান্তি হয় নাকি? 10 তলা বিল্ডিংয়ের মালিক, 50 তলা বিল্ডিংয়ের মালিক, এদেরকে জিজ্ঞেস করে দেখেন কেমন শান্তিতে আছে। ওনারা বলছে ভাই অনেক কষ্টে আছে। এত বড় গার্মেন্টস দিয়েছি, 5000 লোক কাজ করে, এত বড় কিছু করেছি, প্রতিদিন ঘুম আসে না এদের চিন্তায়। এত বড় ফ্যাক্টরি করেছি, এত বড় ব্যাংক বানিয়েছি, টাকার অভাব নাই, কিন্তু অশান্তিতে ভুগতেছি। খাইতে পারি না, ঘুমাইতে পারি না, ঘুম আসে না, খাইতে পারি না, একটা রুটি খাই, আধা রুটি খাই, একটা এই খাই সেই খাই, এরকম আছে কিনা? নাই। শান্তি নাই, টাকা হইলেও শান্তি নাই। 10টা ছেলে মেয়ে আস, এক এক ছেলে এক এক দেশে থাকে, কয় যে আমারও শান্তি নাই। শান্তি কোথায় আছে? আল্লাহ পাকের কাছে বললাম, ও আল্লাহ শান্তি কোথায় আছে? আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের মধ্যে তোমার অন্তরের শান্তি আছে। টাকা পয়সা, ধন দৌলত, ইয়ের মধ্যে, এই মানসাব, পোস্ট, এগুলোর মধ্যে শান্তি আছে? আছে শান্তি অন্তরে। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকির যদি কলবে থাকে আপনার আমার অন্তরের মধ্যে শান্তি থাকবে। যাদের জিকির আছে তারা এই শান্তিতে থাকবে, যাদের জিকির নাই তারা শান্তিতে ঘুমাইতে পারবে না, অশান্তিতে থাকবে। এজন্য ওই কল্ব যখন আমি চিনবো, সে কলবের খোরাক হচ্ছে, আমার পেটের খোরাক হচ্ছে খাবার দাবার, কিন্তু কলবের খোরাক কি খাবার দাবার কিনা? অনেক মোটা মোটা বিরাট লাশ, এই লোকটার কয় আমার শক্তি নাই ভাই, আরেকটা চিকনা চাকনা এক হয় আমার শক্তি আছে। সুতরাং খাওয়ার ভিতরে শক্তি নির্ভর করে না, শক্তি নির্ভর করে তার ইচ্ছার উপরে, তার মনের উপরে শক্তি নির্ভর করে। একজন মনে 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 করে যে আমি এত বড় দেহ আমার, আহারে আমি কাউকে ঘুষি দিলে সে বাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু তার শক্তি নেই। এই জন্যে আমার মন যেটা চায় সেটা আমরা করতে পারি, মনের উপরে সবকিছু নির্ভর করে। এই মনটা হচ্ছে কল্ব, মনটা হচ্ছে দিল, মনটা হচ্ছে রূহ, মনটা হচ্ছে আত্মা, মনটা হচ্ছে নফস। এই মনটাকে যদি আমি, অন্তরটাকে যদি, কল্বটাকে যদি আমি আমার হাতে নিতে পারি, কন্ট্রোল করতে পারি, তাহলে আমার দুনিয়ার সমস্ত কাজ কর্ম হবে আখিরাতমুখী, আল্লাহমুখী, রসুলমুখী, জান্নাতমুখী। আলহামদুলিল্লাহ বলে সব। আর এই কলবটাকে, আত্মাটাকে শুদ্ধ করা, আমি পিএইচডি করেছি, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি এই আত্মশুদ্ধির উপরে। আলহামদুলিল্লাহ বলি সকল।
এই পিএইচডি করার জন্যে, ডক্টরেট করার জন্য আমি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় লাইব্রেরিতে আমি বসে বসে কলবের উপরে, আত্মার উপরে বিভিন্ন কিতাবপত্র ঘেটে ঘুটে তারপর 600 পৃষ্ঠার আরবিতে আমি আমার এই থিসিস লিখেছি। 600 পৃষ্ঠা লিখেছি, সেটার উপরে আমাকে পিএইচডি দেওয়া হয়েছে, ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। গবেষণা করেছি। সে কল্প, সে রুহ, সে আত্মা, সে নফস, সে দিল আমাকে চালায়, আপনাকে চালায়। এই কল্পটাকে যদি আমি আপনাকে তাকে যদি চালাইতে পারি, তাহলে আমরা আমাদের কল্পকে শুদ্ধ রাখতে পারবো, কলবে সালিম রাখতে পারবো। কলবে সালিম, কলবে মারিদ, কলবে খবিস। একটা হচ্ছে শয়তানে ধরা কলব, আরেকটা হচ্ছে কলবে সালিম, আল্লাহর রঙে রঞ্জিত কলব, শুদ্ধ অন্তর, তাজকিয়ে নফস। এই আত্মাটাকে শুদ্ধ করার জন্য, আমার মনটাকে ভালো করার জন্য 1 নাম্বার একটা কাজ হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির যখন থাকবে আমার মুখে, আমার দিলে, আমার অন্তরে, তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না। এলাকার মেম্বার সাহেব মসজিদে আসছে, আইসা প্রথম কাতারে বসছেন। আমি শুধু এগুলো দৃষ্টান্ত দিচ্ছি, কেউ নিজের জন্য নিয়েন না, আমার নিজের জন্য ওই কথাগুলো বলি। বসছেন, বসে বলেছেন আমি সারা মসজিদের যত ইয়ে লাগবে, কি বল, কার্পেট লাগবে, সব আমি দিয়ে দেবো। জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। এর পরবর্তী মেম্বার হিসেবে উনি আবার সবার কাছে ভোট চাইছেন যে আমি ইনশাল্লাহ সবগুলো কার্পেট দিয়ে দেব, আগামীতে আমি নির্বাচন করব। তাহলে এত ভালো ভালো কাজটা করলেন, এটার নিয়তটা কি ভালো আছে? প্রথম কাতারে এসে নামাজে দাঁড়িয়ে গেছেন, টুপি পাঞ্জাবি পরে। উদ্দেশ্য হলো সবাই দেখুক আমি নামাজি, ভোটটা তো আমারে দিবে। মসজিদের ভিতরে ভালো কাজ করতে এসে নিয়তটা যদি ঠিক না থাকে, সেটা কি কবুল হবে? আর যদি গোপনে গোপনে বাড়ি ঘরের ভিতরে বসে বসে যদি টাকা দিয়ে দেয় ইমাম সাহেবকে, ইমাম সাহেব হুজুর কাউকে বলবেন না আমি যে আপনাকে এই টাকাটা দিয়েছি এই কার্পেটের জন্য, এই এসির জন্য, আপনি মোমেনরা, মুসলমানরা, মুসল্লিরা আরামে আয়েসে অত্যন্ত ভালোভাবে নামাজ পড়ুক, আল্লাহর ইবাদত করুক, আমি চাই, এটা কাউকে বলবেন না। তার নিয়ত কি ভালো আছে কিনা? সওয়াব পাবে কিনা? আর আরেকজনের নিয়ত কি ভালো আছে? সওয়াব পাবে। তাহলে এই মনের ভিতরে আমার সব কিছু নির্ভর করছে। এই মনটাকে আমরা কিভাবে কন্ট্রোল করছি? আল্লাহ পাকের জিকির যখন আমার মনে, আমার অন্তরে দিলে থাকে, তখন আমার মনটা সেভাবে থাকবে। এখন বড় বড় ওয়াজ নসিহতে আসছে, দুনিয়ার মধ্যে কিতাবে আসছে, আর রিসালা আল কুশাইরিয়া, আবুল কাসেম আল কুশাইরি একটা কিতাব আছে, ওলামায়ে কেরামরা শুনবেন। আর রিসালা আল কুশাইরিয়া, এই কিতাবটা লেখা হয়েছে প্রায় 1000 বছর আগে। কিতাবটা আমার কাছে আছে। এই কিতাবটা পড়ে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি হয়েছেন। ইমাম গাজ্জালির কিতাব পড়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর ওলি হয়েছেন। আব্দুল কাদের জিলানীর সংস্পর্শে থেকে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি হয়েছেন। বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আল্লাহর ওলি হয়েছেন। হযরত ফারুক সেরহিন্দ মুজাদ্দিদ রহমতুল্লাহ মুজাদ্দিদ হয়েছেন। সেই কিতাবের মধ্যে আর রিসালা আল কুশাইরিয়ার মধ্যে লেখা আছে আল উলামা ও সালাসাত আনওয়া, আলেমরা 3 ধরনের আলেম হয়ে থাকে। আলেম যারা সমাজের মধ্যে 3 ধরনের আলেম। এক ধরনের আলেম হচ্ছে আলেম বিল্লাহ, আরেক ধরনের হচ্ছে আলেম লিল্লাহ, আরেক ধরনের আলেম হচ্ছে আলমুল মিল্লাহ। 3 ধরনের আলেম। আপনারা বুঝবেন যে এই সমাজে এই 3 ধরনের আলেম আছে কিনা। 1 নম্বর হচ্ছে আলেম বিল্লাহ, এটা হচ্ছে এলেম শিখে মাদ্রাসায় পড়ে বড় বড় শিক্ষিত হয়, মাওলানা হয়, হাফেজ হয়, তারপরে মুফতি হয়, কামেল পাশ করে অনেক কিছু হয়ে যায়, ডক্টরেট হয়, পেটের খাওয়া বিক্রি করে খাওয়ার জন্য, পেটের জন্য হয়।
আলেম বিল্লাহ, আলেম বিল্লাহ এলেম অর্জন করে পেটই দিয়ে খাওয়ার জন্য হয়, পেট চালানোর জন্য বড় আলেম হয়। আছে কিনা এরকম? এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আলেম লিল্লাহ, আল্লাহকে রাজি খুশির জন্য আলেম হয়। সে বড় মুফতি হলে, বড় মুহাদ্দিস হলে, বড় আলেম হইলে কোথা থেকে খাবে দাবে এটা তার চিন্তা নেই। আমি দ্বীনি ইলম শিক্ষা করি, আলেম আল্লাহ ওয়ালার একজন হব, ইলম দ্বীন শিখবো। এবার যাই হোক হোক, এটা হচ্ছে আলেম, আলেম লিল্লাহ। দুই নাম্বারটা পাইলেন কিনা? আর কয়টা বাকি আছে? আরেকটা হচ্ছে আলুমিল মিল্লাহ, দলীয় আলেম। এরা হচ্ছে দলীয় আলেম। একজন আছে বিএনপির আলেম, বিএনপির কথা বললে সব কোরআন হাদিস বিএনপির পক্ষে সেট করবে। আরেকজন আছে আওয়ামী লীগের আলেম, আওয়ামী লীগের পক্ষে কোরআন হাদিস সব লিখে শেষ করে দিবে। আরেকজন হচ্ছে তাবলীগের আলেম, তাবলীগকে জান্নাতি বানিয়ে দেবে। আরেকজন আছে জামাত ইসলামের আলেম, উনি জামাতকে একমাত্র ইসলামী ধর্ম বলে, দিন বলে এরা লিখবে। আরেক দল আছে কওমির আলেম, আরেকজন আলিয়ার আলেম, আরেকজন পীর সাহেবের আলেম। আছে কিনা এরকম? অন্যটাকে মানবে না। উনি দলীয়, মিল্লা আলম মিল্লা, দলীয় আলেম, দলের আলেম। একটা আলেম জান্নাতে যাবে, সেই আলেমটা হলো আলেম লিল্লাহ, যিনি আল্লাহর জন্য ইলম অর্জন করে, ইনি হচ্ছেন জান্নাতি আলেম। এগুলো খুঁজে আমাদেরকে বের করতে হবে। আলেম ওলামা দেশে অভাব নেই, ওয়াজ নসিহতের অভাব নেই। ওয়াজ নসিহত করতে এসে চিল্লা ফাল্লা করা নাজায়েজ, হারাম। আমরা কথা বলছি, কার কথা বলতেছি? রাসূলের কথা বলছি। আমার ব্যক্তিগত কথা বলি? এগুলোর মধ্যে আমার কোরআন হাদিসের কথা বলতে আমার চিল্লাবো কেন আমি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, মনে আসছে না, যদি আপনি কর্কশভাষী হতেন, উলামায়ে কেরামরা একটু আয়াতটা একটু ধরিয়ে দেন, কর্কশভাষী হতেন, তাহলে আপনার থেকে লান ফাদ্দু মিন হাওলিক। কি যেন আয়াতটার শুরুটা? হ্যাঁ না, হ্যাঁ ফাবিমা, হ্যাঁ গালিজ আল কলব লান ফাদ, এর আয়াতের শুরুটা বলেন। ফাবিমা না, হে রাসূল লিনতা লাহুম, যদি আপনি নম্রভাষী না হতেন, আদর করে কথাগুলো না বলতেন, লান ফাদ্দু মিন হাওলিক, আপনার আশপাশ থেকে সব দূরে চলে যেত। আপনি নম্রভাষী হয়েছেন, মানুষকে মহব্বত করে, ভালোবেসে, স্নেহ করে, মায়া করে কথা বলেছেন, এজন্য আপনার আশপাশে এসে মানুষগুলো বসে কোরআনের কথা শুনেছে, দিন পেয়েছে, আমল পেয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, জান্নাতি হয়েছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। এটা হচ্ছে আয়াত। যদি আল্লাহর রহমতে আপনি নম্রভাষী না হতেন, এজন্য কোরআনের কথা বলতে হবে নরম ভাষায়, আদর করে, মায়া করে, মহব্বত করে। না হয় কোরআনের কথা ভিতরে ঢুকবে না, এক কান দিয়ে যাবে আর এক কান দিয়ে বের হবে। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দিন, সকলে বলে আমিন। তাহলে কলবে সালিম, আমার মূল কথা হচ্ছে কলবে সালিমটাকে কিভাবে করা যায়। এই কলবটাকে সালিম, নিরাপদ এবং জান্নাতি করা যায়। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ পাকের জিকির। জিকির করলে কলব শুদ্ধ হয়, কলব পরিষ্কার হয়, আত্মা শুদ্ধ হয়, আত্মাটা পরিষ্কার হয়, নকি হয়, সখী হয়, সফি হয়, তাহের হয়, জাকি হয়। এই কলবটা, আমাদের কলব পরিষ্কার আছে কিনা আপনারা কি বুঝতে পারতেছেন? শয়তানে ধরে আছে কিনা? আছে কিনা শয়তান আমাদের সাথে? একজন নামাজ পড়ে না, বলছে নামাজ না পড়লে কি হয়েছে, আমি অনেক ভালো লোক।
আরেকজন মিথ্যা কথা বলে, আমি মিথ্যা কথাই না বলে আমার বাকি সব কাজ ভালো। টুপি মাথায় দেয় না কি হয়েছে, দাড়ি নাই কি হয়েছে, আমার তো সব কাজ ভালো বলে না মানুষ। আমার নবীর সিরাত এবং সুরত আছে কিনা? নবীর সুরত হচ্ছে, আমার নবী যেই সুরত ছিল ওই সুরত গ্রহণ করা উম্মতে মুহাম্মদীর জন্য ওয়াজিব, আর নবীর সিরাত গ্রহণ করা উম্মতে মুহাম্মদীর জন্য ওয়াজিব। আমি নবীর উম্মত হয়ে যদি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে গ্লাস দিয়ে পানি খাই এক ঢোকে, এটা কি জায়েজ না না জায়েজ? ডাইন হাতে পানি খাইলে তো গরিব হয়ে যাবে, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে পানি খায়, চা খায়। নাউজুবিল্লাহ বলে সকলে। এগুলোর উপরে লানত পড়বে আমার নবীর এবং আল্লাহ পাকের। দাঁড়িয়ে পানি খাওয়া বেয়াদবি, ইসলাম বিরুদ্ধ কাজ। বাম হাতে খাওয়া এটা আরেকটা পাপের কাজ। এই কাজগুলো হয় কিনা? পানি খেতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে বসে ডান হাত ধরে বাম হাত নিচে দিয়ে এভাবে পানি 3 ঢোকে পানি খেতে হবে। আর পানির খাওয়ার সময় দোয়া পড়তে হবে, এই পানিটা আমার জিহ্বায় দিয়েছি, এটা গলা দিয়ে পেটে যাওয়া পর্যন্ত এটা কার রহমতটা? কার? কোটি কোটি মানুষ আছে, হাসপাতালে আছে, একটা চামচ দিয়ে পানি দেয়, পানিটা যায় না, আছে কি না? কত খাওয়া দেখতেছে, কত খাওয়ার ব্যবস্থা আছে, মুখে জিহ্বায় খাওয়া নেয় না, পেটে যায় না, আছে কি না? নাই। তাহলে এই কাজগুলো আল্লাহ পাক আমাদের কি দিয়ে করাচ্ছেন? এটা আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছুই নয়। এগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যে খেতে পারছি, আমরা যে প্রস্রাব করতে পারছি, পায়খানা করতে পারছি, এটা কি আল্লাহ পাকের ছোট নেয়ামত না বড় নেয়ামত? একদিন যদি 2 দিন যদি প্রস্রাব না হয় উপায় থাকবে? একদিন 2 দিন যদি পায়খানা না হয় উপায় থাকবে না। অনেক বড় বড় ঘটনা আছে, সেগুলো বলতে গেলে সময় রাত পার হয়ে যাবে। শুধু পায়খানা প্রস্রাব এই 2টার বিনিময়ে সব দুনিয়া ছেড়ে দিয়েছে। কিতাবে আসছে এক বড় বাদশা তার চাকরকে নিয়ে ঘোড়া নিয়ে চলছে, যাইতে যাইতে এক জায়গায় গিয়ে তার প্রস্রাবে ধরেছে, বাদশাহের প্রস্রাবে ধরেছে। চাকরকে বলছে দাঁড়াও একটু প্রস্রাব করে নি। কোনা এখন দাঁড়ানো যাবে না। আরে দাঁড়াও, আমাকে একটু প্রস্রাবে ধরেছে। না এখন দাঁড়ানো যাবে না, সামনে। কয় না আমার দাঁড়াইতেই হবে। কয় তাহলে দাঁড়াইতে হলে আপনি একজন বাদশাহ, আপনার এই বাদশাহীর অর্ধেক বাদশাহ আমাকে আপনি লিখে দিবেন, এরপর আপনাকে দাঁড়াইতে দেব, প্রস্রাব করতে দেব। যাও, আমি ওয়াদা করলাম তোমাকে আমার অর্ধ বাদশাহী দিয়ে দেবো, তারপর আমাকে দাঁড়াইতে দাও। কারণ আমি বিশ্বাস করি না, আপনি স্ট্যাম্প আছে লিখে দেন যে আমার প্রস্রাবের বিনিময়ে আমার এই বাদশাহীর অর্ধেকটা আমি আমার চাকরকে লিখে দিয়ে দিলাম। এরপরে স্ট্যাম্প আনছে, দাও, লিখেছে, সিগনেচার দেন, এরপরে যান প্রস্রাব করেন। দিয়ে দিয়েছে অর্ধেক রাজত্ব। একটু পরে যাওয়ার পরে আবার ধরেছে, পায়খানায় ধরেছে। ভাই দাঁড়াও তাড়াতাড়ি পায়খানা ধরছি। না এখন দাঁড়ানো যাবে না। যাইতে যাইতে অনেক আবার বলে যে দাঁড়াও না, তাড়াতাড়ি আমার একটু পায়খানা করতে হবে। না দাঁড়ানো যাবে না। দাঁড়ানো তবে আপনার বাকি অর্ধেক রাজত্ব যদি আমাকে লিখে দেন তাহলে দাঁড়াবো, আপনি পায়খানা করতে পারবেন। তারপরও ঠিক আছে, আমি রাজি হইলাম, যাও বাকিটা দেও। এভাবে মুখের কথা হবে না। এই স্ট্যাম্প আছে, লিখলাম, আপনি সিগনেচার দেন। যাও, সিগনেচার দিলাম, লিখে দিয়ে তারপর আমাকে পায়খানা করতে দাও। পায়খানা করে আসছে। এখন বলে যে এই রাজত্বের মালিক আপনি না আমি? কয় তুমি। তাহলে এই রাজত্বটার মূল্য পায়খানা এবং প্রস্রাব কিনা? আপনাকে যদি বলা হয় 5 তলা বিল্ডিংটা বিক্রি করে দিতে হবে, আপনার প্রস্রাব তারপরে প্রস্রাব করানো যাবে, সাথে সাথে বলবেন কিনা? এই যে যমুনা
গ্রুপের মালিক বাবুল সাহেব, আমি দেখেছি কয়েকবার। বাবুল সাহেব বলছে, আমার যত সম্পদের সবগুলোর বিনিময়ে যদি আমি একটু শান্তি পেতাম, তারপরে সব দিয়ে দিতাম। সবগুলো দিলে কি কোনো লাভ হবে? লাভ হবে না। বাংলাদেশের ইসলামী ব্যাংকটাকে খালি করে নিয়ে সিঙ্গাপুরে নিয়ে বসছে, সবগুলো টাকা নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে সেখানে মারা গেছে সেই লোকটা, আপনারা জানলেও জানতে পারেন। বাঁচাইতে পেরেছে টাকায়? পারে নাই। সুতরাং এই দুনিয়ার এই সহায় সম্পদ, এগুলোর মূল্য একেবারে নিছক প্রস্রাব আর পায়খানার মতো। এগুলোকে বড় কিছু মনে করলে আমাদের ভুল ছাড়া আর কিছু হবে না। টাকা পয়সা, সহায় সম্পদ, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে এই ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহাব। এই দুনিয়ার জীবনের এই চাকচিক্য, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাড়ি গাড়ি, ঘর বাড়ি, এই যে দালান কোটা, এগুলো হচ্ছে এক একটা চাকচিক্য ছাড়া আর কিছু না, মরিচিকা। অনেক দূর থেকে দেখা যাচ্ছে চকচক করতেছে স্বর্ণের মতো, গিয়ে দেখে কিছুই নাই। এটা হচ্ছে মরিচিকা। দুনিয়ার এগুলো হচ্ছে মরিচিকা। মরিচিকার পিছনে যারা ঘুরবে এরা আখেরাতকে বরবাদ করে দেবে। এই জন্য এটা যে মরিচিকা বুঝতে হবে, বুঝে আমাদেরকে চলতে হবে। আমাদের কাজটা কি সেটা দেখতে হবে। এই জন্য আমাদের অন্তরে, বক্ষের ভিতরে একটা কলব আছে, কলবের ভিতরে রূহ আছে, রুহের ভিতরে ফুয়াদ আছে, ফুয়াদের ভিতরে নূর আছে, নূরের ভিতরে সির আছে, সিরের ভিতরে খফি আছে, খফির ভিতরে আমি আল্লাহ অবস্থান করি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আর আল্লাহ যার জন্য আছে তার সব কিছু তার জন্য আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন, আমি দেখেছি সেই এলাকাগুলো গিয়েছি, ঘুরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে ফালানো হচ্ছে, আগুনের কুণ্ডলিতে ফালাইবে, তখন জিবরাইল ইসলাম বলছে, ও ইব্রাহিম, আল্লাহর খলিল, আপনি যদি চান আমার একটা পাখা দিয়ে সব কিছু এই আগুনটাকে নিভিয়ে ছারখার করে দেব। ইব্রাহিম ইসলাম কোনো কথা বলে না, চুপ রয়েছে। এদিক দিয়ে পানি, বাতাস এসে বলে, ও আল্লাহর নবী, আপনি শুধু অনুমতি দেন, আমায় বাতাসে এসে এই আগুনটাকে, এই সবগুলো নমরুদের বাহিনীকে আমি পড়ে দেই। ইব্রাহিম ইসলাম মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক কি আমাকে দেখেন না? আল্লাহ পাক কি আমাকে দেখেন না? আমি তাদের সাহায্য নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাবে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও ভাই জিবরাইল, তোমার সাহায্য আমি চাই না। ও বাতাস, তোমার সাহায্য আমি চাই না। ও আগুন, তোমার সাহায্য আমি চাই না। ও শয়তান, তোমার সাহায্য আমি চাই না। কারো কোনো সাহায্য চাই না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল মাওলা, আল্লাহ পাক হচ্ছে উত্তম আমার জন্য অভিভাবক। ওয়া নি'মান নাসির, আল্লাহ পাক হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় সাহায্যকারী। বিশ্বাসটা কার উপরে ছিল? আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন, ও আমার খলিল, কুলনা ইয়া নারু কুনি, হে আগুন, হে আগুন, তুমি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, নাতিশীতোষ্ণ তুমি হয়ে যাও ইব্রাহিমের জন্য। সাথে সাথে আগুনটা এমন এসি হয়ে গেল, ইব্রাহিম ইসলাম সেখানে গিয়ে পড়ে বসে আছেন, হাসতেছেন। আল্লাহর কাছে বলতে, রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম ইসলাম বলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমার প্রভু, আমি আপনার উপরে তাওয়াক্কুল করেছি। ওয়া ইলাইকা আনাবনা, আপনার দিকেই আমি যাব। ওয়া ইলাইকাল মাসির, আর আপনার কাছে আমার সর্বশেষ স্থল। আল্লাহ পাক সাথে সাথে ইব্রাহিম ইসলামের এই দৃঢ় ঈমান থাকার কারণে আল্লাহ পাক ঘোষণা করে, ও ইব্রাহিম,
কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তোমার জন্য এই আগুনের কুণ্ডুলিটা তোমার জন্য একটা সুন্দর আবাসস্থল হয়ে গেল, আর তোমাকে আজকে থেকে আমি খলিলুল্লাহ হিসাবে উপাধি দিয়ে দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ, যেভাবে মুসা কালিমুল্লাহ, যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো কি বুঝে আসতেছে? জোর ছিল। এজন্য 10 জন নবীকে বলা হয় আজমে রসুল। আজমে রসুল বলা হয় হাদিসের ভাষায়। 10 জন নবীকে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে দিতে, তাদেরকে পরীক্ষা করতে করতে, পোড়াইতে পোড়াইতে ইট বানায় পাথর বানায় রেখে দিয়েছে। এদের ঈমান একটু নড়ে নাই। বিপদে আপদে মুসিবতে চড়তে চড়তে এর এমন হয়ে গেছে, তারপরে আল্লাহ পাকের থেকে, ঈমান থেকে, আমল থেকে, তাওয়াক্কুল থেকে একটু নড়ে যায় নাই। হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমাধিতে গিয়েছিলাম। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর আল্লাহ পাক অসুস্থতা দিয়ে, রোগ দিয়ে এমন পরীক্ষা করেছেন। 18 বছর। রোগটা কি? রোগটা এমন পচন ধরতে ধরতে সারা শরীরের গোশত শেষ হয়ে গেছে। 18 বছর যাবত ছেলে মেয়ে, পরিবার পরিজন, দেশ এলাকা সমাজ সব তাদেরকে ছেড়ে চলে গেছে। একমাত্র বিবি রহিমা তার কাছে আছে, স্ত্রী। যে বিবি রহিমার বাবাও নবী, ছেলেও নবী, ভাইও নবী, মামাও নবী, চাচাও নবী, শ্বশুরও নবী, জামাইও নবী, সব নবী। বিবি রহিমা, এই বিবি রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামের সাথে ছিলেন এই অসুস্থ অবস্থায়। শরীরে গোশত শেষ, পোকে খেয়ে শেষ করে ফেলেছে। এবার হাড্ডিতে ধরেছে, হাড্ডি খেয়ে শেষ করা হয়ে গেছে, হাত পা সব কিছু শেষ। এবার খাইতে খাইতে এবার জিহ্বাটার কাছে আসছে। জিহ্বাটার কাছে আসতে আসতে আল্লাহ পাককে বলে, আল্লাহ আমার তো সারা শরীর খেয়েছে, আমি কিছু বলি নাই, আমি ওর নাশকর করি নাই, না সবর করি নাই, আপনার শকর আদায় করেছি, কিন্তু আমার জিহ্বাটা যদি আজকে খাইতে খাইতে শেষ করে যায়, আমি আপনার জিকির করব কিভাবে, শকর আদায় করব কিভাবে? আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনার কাছে একটা দোয়া শিখিয়ে দিই, এই দোয়াটা পড়েন, পড়ে আমার কাছে দোয়া করেন, আমি আপনাকে সেইটার থেকে উদ্ধার করে দেব। আল্লাহ পাক শিখিয়ে দিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ পাকের গায়েবী খাজানা থেকে পানি এসছে, পানি খাইছে, পানি দিয়ে গোসল করছে। সেই হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আগে যে তাগড়া নবী ছিলেন, সে নবী পরিণত হয়ে গেছে। মা রহিমা আলাইহিস সালাম দূরে ছিলেন, আয়েশা দেখে যে আইয়ুব আলাইহিস সালাম নাই, কোথায় যে চলে গেছে, সে ছুটান দেহি আরেকজন দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। রুগী রেখে গেলাম, এখন দেখি সুস্থ লোক, বলছে আমি তো তোমার স্বামী আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম সন্তান সন্ততি সমাজ নবী সব কিছু আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে তাওয়াক্কুল করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে। قال النبي صلى الله عليه وسلم إذا توكل حق توكلي لرزقكم مثل الطير। যদি আমার বান্দারা সত্যভাবে বাস্তবে আমার উপরে তাওয়াক্কুল করে, একটা পাখির মতো আমি তাকে যেভাবে রিজিক দেই, একটা পাখির কি সকালবেলা কোনো রিজিকের ব্যবস্থা থাকে? ঘর থেকে বাসা থেকে বের হয়, ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে, আবার রাতের বেলা আবার পেট ভরে ঘরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, হক তাওয়াক্কুল, খালেস তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, আল্লাহ পাক তাকে একটা পাখির মতো করে প্রতিদিন তাকে পেট ভরে খাওয়াইবে। তার অভাবে অনটনে বিপদে আপদে আল্লাহ পাক তার জন্য সাহায্য নিয়ে আসবে। हर सुबह शाम मेरा शानद रिजिक तो अजला मुकाम, घर तवक्कुल में कुनी हर सुबह शाम मेरा शानद रिजिक तो अजला मुकाम।
এই তাওয়াক্কুল করলে আল্লাহ পাকের সাহায্য আসতেই থাকে। আর তাওয়াক্কুল করা, সবর করা, শুকর করা, এগুলো হচ্ছে মোমেনদের অভ্যাস, নবীদের অভ্যাস। এজন্য যেই নবীরা এই তাওয়াক্কুল করেছে, শুকর করেছে, সবর করেছে, সেই নবীদেরকে বলা হয় আজমে রসুল, রসুলদের মধ্যে সর্বোচ্চ রসুল। এই সমস্ত নবীদের, রসুলদের আবাসস্থল ছিল প্যালেস্টাইন। ফিলিস্তিনের প্রতিটা মানুষ নবীদের বংশধর, নবীদের রক্ত তাদের মধ্যে বহ। প্যালেস্টাইনে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলি সকল। তখন 1999 সাল, 99, প্যালেস্টাইনে গিয়েছে। মসজিদে হেব্রন যাকে বলা হয়, ইব্রাহিম মসজিদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর, মাজার যেখানে আছে, সেখানে গিয়েছে। ইব্রাহিম ইসলামের কবরকে জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাইত। সমস্ত নবীরা সেখানে গিয়ে জিয়ারত করতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, শুহাদায়ে উহুদ, তাদের কবর জিয়ারত করে আসছে। সর্বশেষ জান্নাতুল বাকি কবরস্থানে গভীর রাতে গিয়ে জিয়ারত করতেছেন, চোখের পানি পড়তেছেন, আর বলেছেন জুরু কুবুরাকুম, তোমরা কবরগুলোকে জিয়ারত করো, ফা ইন্না জিয়ারাতাল কুবুরি ইউযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর জিয়ারত করলে তোমাকে মরণের কথা স্মরণ করিয়ে দিবে। জুরু কুবুরাকুম, তোমাদের কবর স্থানগুলো জিয়ারত করো। এই জন্য কবরস্থান জিয়ারত করা সুন্নত। আপনারা যারা জান্নাতুল বাকি কবরস্থানে যাবেন, গিয়েছেন অনেকেই, গেলে একটা বড় গেটের মধ্যে লেখা আছে জুরু কুবুরাকুম ফা ইন্না জিয়ারাতাল কুবুরি ইউযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবরগুলোকে জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে মৌতের কথা স্মরণ করিয়ে দিবে। কবর জিয়ারত করে লাভ আছে কিনা, ক্ষতি আছে? এখন তো কবর সব ভেঙ্গা ফেলানো শুরু করেছে, নাউজুবিল্লাহ বলি সকলে। মাজার, মাজার মানে হচ্ছে জিয়ারতগাহ। যদি একটা কবরকে আপনি এটাকে হেফাজত করে না রাখেন, সেটার মধ্যে কুকুরে পেশাব করবে কিনা, কুত্তা সেখানে পায়খানা করবে কিনা, মানুষ সেটার উপর দিয়ে হাঁটবে কিনা, এটা কি ভালো হবে না খারাপ হবে? এজন্য একটা কবর নির্ধারণ করে দেওয়া উচিত যে এখানে কবর আছে, এখানে যেন গরু, ছাগল, মানুষ, কুকুর, বেড়াল পেশাব পায়খানা না করতে পারে। এজন্য একটা জায়গায় দাঁড়িয়ে একটু জিয়ারত করা, কবর জিয়ারত করা। কবরের সামনে দিয়ে গেলে লেখা আছে, করা হাদিস শরীফে আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কথাগুলো হাদিসে আছে কিনা? একটা নয়, আসসালামু আলাইকুম ইয়া দারা কওমিল মুমিনিন ওয়া আনতুম সালাফুল লানা ওয়া নাহনু মিনাল লাহিকিন। এইটা কবরের জিয়ারতের দোয়া, হাদিসে আসছে। আল্লাহর নবী বলছেন, তোমরা যখন কবরের সামনে যাইবা, তখন কবরবাসীকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া দারা কওমিল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরবাসী, হে আপনার উপর শান্তি বর্ষিত। যদি কবরের কাছে গেলে সালাম না দেওয়া লাগতো, আল্লাহ নবী সালাম দিয়েছেন, আমরা সালাম দেই কিনা? আমার নবীর রওজা পাশে গিয়ে সালাম দেওয়া লাগে কিনা? আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন, আমাকে যখন সালাম দেওয়া হয়, সাথে সাথে আমি জবাব দিতে থাকি। যদি সে কান থাকে, সে অন্তর থাকে, আমার সালামের জবাব শুনতে পায়। কোটি কোটি মানুষ আমার নবীর জবাব শুনতে, রিপ্লাই শুনতে পেয়েছে। ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী সারাক্ষণ রওজা পাকে শুয়ে শুয়ে সালাম দিতেছে, জবাব দিতেছে। যাদের কান আছে, যাদের চোখ আছে, যাদের অন্তর আছে, এরা এগুলো বুঝতে পারে, দেখতে পারে, শুনতে পারে। এই জন্য আমার নবী পাকের রওজা জিয়ারত করার জন্য জিয়ারতের জায়গা আছে কিনা? এটাকে বলে মাজার বলা হয়। আরবিতে মাজার মানে জিয়ারতের স্থান।
এই জন্য মাজার যদি না থাকে জিয়ারত করবেন কোথায়? এখন মাজারগুলো সব ভাঙ্গা ফেলানোর ব্যবস্থা করা দরকার কিনা? সব মাজার ভাঙ্গা শুরু করছে। আমার নবীর রওজা জিয়ারত ভাঙতে গেছিল আরবের সরকার। যে ব্যক্তি ভাঙতে গেছিল তাকে তুরস্কে নিয়ে তাকে কল্লাটা কেটে দেওয়া হয়েছে, সে বাদশাকে। সেই বাদশাকে তুরস্কে নেওয়া হয়েছে, তুরস্কে নিয়ে তাকে কল্লাটা কেটে দেওয়া হয়েছে। মদিনার সব জান্নাতুল বাকি কবরস্থানকে ঘুরিয়ে দিয়েছ, আমার নবীর কবর ঘুরিয়ে দিয়ে আসছ, ঠিক আছে, নিয়ে সেখানে কল্লা কেটে দেওয়া হয়েছে আরবের এক বাদশাকে। আপনার ইতিহাস খুলে দেখবেন, আমার নবীর কবরকে রওজাকে ভাঙতে পারেনি। হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কবর ভাঙতে গিয়েছিল, পারে নাই। এখানে সেখানে, ঠিক ঢাকায় আপনারা এক জায়গায় গেলে দেখবেন এটার কোনো মূল্য নেই, কেউ মূল্য দিতে চায় না। সেটা যে যেখানে শহীদ মিনারটা আছে ঢাকা মেডিকেলের পাশে, আপনারা দেখবেন শহীদ মিনারের যেই মিনারটা আছে, মিনারের পাশে ছোট্ট একটা কবর আছে। এই কবরটার নাম হচ্ছে তেল শাহের মাজার। তেল শাহ, ভালোগুলো না বললাম, তেল শাহের মাজার। এই তেল শাহ যখন মারা গেছে, এই মারা যাওয়ার পরে এত মূল্যবান স্থানে সে মারা গেছে, সবাই, সরকার বলল যে তৎকালীন যে এখান থেকে উঠাই ফেলো তাকে, লাশটাকে এখান থেকে উঠে নিয়ে অন্য জায়গায় মাটি দাও, লাওয়ারিশ কবরস্থানে, আজিমপুর কবরস্থানে মাটি দাও। আসছে 2-3 জন সিটি কর্পোরেশন লোক, কয়েক উঠাইতে পারতেছে। এরপরে গেছে অফিসে, যে এটা তো উঠানো যায় না, অনেক ওজন। আসছে অফিসের লোকেরা, ক্যারেং নিয়ে আসছে, বড় ইয়ে নিয়ে আসছে, আইয়া দিছে, ক্যারেং দিয়ে উঠতেছে না, বাঁকা হয়ে যায়, এটা দিয়ে উঠতেছে না। এরপর আলেম ওলামারা বলতো এটা কি ঘটনা, কি এখানে তো এই লাশটা কিন্তু উঠাইয়া মাটি দিতে পারতেছি না, আপনারা কি বলেন? এরাও গিয়ে দেখে যে এইটা উঠানো যাবে না। এরাও ফতুয়া দিয়েছে যে এইটা যেখানে মারা গেছে ঠিক এই জায়গার মধ্যে মাজার ইয়ে করে দেন, মাটি দিয়ে দেন, এছাড়া এটারে উঠানো যাবে না। এটা একজন আল্লাহর ওলি ছিল। সেই মাজার এই ঠিক শহীদ মিনারের ঠিক লাগোয়া পাশে ছোট্ট একটা কবর আছে, তেল শাহের মাজার। এই মাজারটারও ভাঙতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ এখানে আল্লাহর ওলি আছে। বড় বড় যারা ফানাফির রসুল, ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, যারা ফানাফিল্লাহ হয়ে যায়, এরা অনেক সময় তাদের গায়ে চাদর আছে কিনা, লুঙ্গি আছে কিনা, জামা আছে কিনা, খাইতেছে কিনা, ঘুমায় কিনা, এদের খবর থাকে না। আমরা 1-2 দিন না ঘুমাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় না? আহার, মাথা নষ্ট হয়ে যায়, পাগলের মতো বকতে থাকে। কত মা পাগল বসে আছে, দিনের পর দিন খায় না, বসে আছে, দিনের পর দিন ঘুমায় না, তাদের কোনো সমস্যা নাই, পাগলের মতো চলতেছে। এগুলো মাজজুব হয়ে গেছে। এরা ফানাফিল্লাহ, আল্লাহর জন্য ফানা হয়ে গেছে। এদের কার কোনো লজ্জা নাই, শরম নাই, এরার কোনো দুনিয়া নাই, এরার কোনো চিন্তা ফিকির নেই। এরা আল্লাহর জন্য মাজজুব হয়ে গেছে। অনেক সময় এই লোকগুলো যেখানে বসে মারা যায়, ওই জায়গায় তার মাজার হয়। মাজার হলে এইটা তাদের জিয়ারতের একটা জায়গা হয়ে যায়। ছোটখাটো কারোর কোনো মাজার হয় না, কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয় তাদের মাজার হয়। যেমন আজিমপুর দায়রা শরীফের বিরাট মাজার, আজকে 300 বছর আগের। সেখানের মাজারগুলোতে প্রতিদিন শত শত লোক জিয়ারত করে, গিয়ে সূরা পড়ে, কেরাত পড়ে, দুরূদ শরীফ পড়ে দোয়া করে। শাহজালাল মাজারে গিয়ে হাজার হাজার মানুষ যায়। তারপর হাইকোর্টের মাজারে হাজার হাজার মানুষ যায়।